ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। সবাইকে লক্ষ্মী পুজো শুভেচ্ছা জানাই। যদিও আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো নেই, তাও আমার বাড়িতে মা লক্ষ্মী আছে, সেই জন্য আমি পুজোটা ছোট করে নিজের মতন করে করি, একটুখানি সুন্দর করে করার চেষ্টা করি। আমাদের হচ্ছে দীপান্বিতা লক্ষ্মী পুজো আছে, যেটা কালী পুজোর দিন হয়। তো সেইটা আর করার আমার, যেহেতু আমাদের বাড়িতে এমনিতে লক্ষ্মী পুজো করতেই নেই, কারণ আমাদের দেশের বাড়িতে ঘট পাতা আছে, সেই ঘটেই পুজো হয়। আলাদা করে মানে লক্ষ্মী পুজো করার কোনো নিয়ম আমাদের নেই, কিন্তু যেহেতু আমার বাড়িতে মা লক্ষ্মী আছে, সেই জন্য আমি প্রত্যেক বছরই এই লক্ষ্মী পুজোটা ঘরোয়া করে ছোট করে করি। তো আমি একদম দেখতেই পাচ্ছেন রেডি হয়ে নিয়েছি। ঝিনুককেও সুকৃত স্নান করিয়ে দিয়েছে, আমি রেডি করিয়ে দিয়েছি। যদিও সুকৃতের এখনও স্নান হয়নি, ও স্নান করে রেডি হলে আমি মোটামুটি একটু আলপনা দেবো, আলপনা দিয়ে পুজোটা শুরু করব। তো আলপনাটাও এবারে এখনও দেওয়া হয়নি, একটুখানি দেরি হচ্ছে এবারে সব কিছু। ও দেরি হচ্ছে তো কোনো ব্যাপার না, টাইমে হয়ে যাবে। যদিও সুকৃতের আজকে ছুটি নেই, ওর আবার মিটিং আছে, তো ও ছুটিটা নিতেই ভুলে গেছে আগের থেকে, যার জন্য ও ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। খুব যে বিশাল করে করি তা তো নয়, ছোট করেই করি। তো দেখাচ্ছি ঝিনুকের রেডি হয়ে কেমন লাগছে। ঝিনুক রানী একদম রেডি হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি। সুকৃত গেছে স্নানে। বাবলে বাবলে বলছে চেয়ারে বসো, চেয়ারে বসে ভাবছে ফটো তুলবে। কি করছো? দুষ্টুপুরি করে না কিন্তু। ওঠো 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 ওঠো, আজকে পুজো আছে, আজকে লক্ষ্মী পুজো। মা, তুমি কি বুঝতে পারছো তুমি কেন তাড়াতাড়ি রেডি হলে? আজকে লক্ষ্মী পুজো। বসো। কি জামাটা কোথায় উঠে যাচ্ছে? জামাটা লুজ। বসো 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 বসো। হ্যাঁ, ওরে বাপরে কি আওয়াজ! এটা ছুন্ন জামা, এটা ছুন্ন জামা। ওই দেখো পক আর পক করছে। বাবারে বাবারে বসো। বাবা হাত ধরে ধরে বসছে আবার। ছুন্ন জামা। চল এবার পুজোটা করবো, বাবা আসুক। হ্যাঁ, চান করে সকালবেলা সর্বপ্রথম যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে আলপনা দিচ্ছি। তো আলপনাটা দেওয়া হলে না অনেকটা কাজ হয়, কারণ এই আলপনাটা শোকাতেও হবে। তো ঘরের দরজার সামনেটায় ছোট করে একটু আলপনা দিয়ে নিচ্ছি, আর একটু লক্ষ্মীর পা আঁকবো। আর এদিকে ঝিনু পাশের বাড়ির কাকিমার দরজা খোলা পেয়ে ঘরের মধ্যে খালি ঢুকে পড়ছে। ওর একবার কারোর দরজা খোলা ফেলে হলো তার ঘরে ঢুকে যাবে, আর গিয়ে এদিক ওদিক সেদিক। আর আমার তো খালি ভয় লাগে কোনো কিছু ভেঙে টেঙে না দেয়, কারণ ওটা দুরন্ত হয়েছে, কোনো কিছু ধরতে গিয়ে হয়তো হাত থেকে পড়ে গেলে এই হলো। তো আলপনাটা দেওয়া হয়ে গেলেই আমার মোটামুটি অনেকটা কাজ হবে। তারপরে সেই আলপনাটাকে শোকাবো, না শোকানো পর্যন্ত তো কিছু করতে পারবো না, নাহলে পায়ে পায়ে চারিদিক হবে। আলপনাটা ঘেঁটে গেলেও তারপর না খুব মনটা খারাপ হয়ে যায়। আর আমার ঠাকুরের সিংহাসনের সামনেটা না পুরো আন্দাজে আলপনা দিয়েছি, কারণ কিছুই দেখা যায় না এই জায়গাটাতে। পরের বার থেকে ভাবছি যে এই আলপনার যে খড়িমাটির সঙ্গে না একটুখানি লাল ফেব্রিক কালার মেশাবো, তাহলে আমি কালারটা বুঝতে পারবো যখন আলপনা দেব। ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে গোপালকে স্নান করিয়ে এবার একটুখানি ফুল দিয়ে আমার ঠাকুরের সিংহাসনটাকে আর ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। তো এই যে পাশে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো রেখেছিলাম, সেইগুলো না খালি খুলে খুলে পড়ে যাচ্ছে। কি যে মুশকিলে পড়েছি, মানে সেলো টেপটা দিয়ে আটকাচ্ছি কিন্তু থাকছে না। আসলে সেলো টেপটাও ফুরিয়ে গেছিলো, আমার খেয়াল ছিল না যে সেলো টেপটা ছিল সেটা দিয়ে কিছুতেই ওটা মানে ওখানে আটকে থাকছে না। এই হয়, মানে আগের থেকে কিছু প্রিপারেশান করা ছিল না, কারণ সত্যি কথা বলতে আমার যেহেতু কাজের দিদি আসছে না, সেই জন্য তো সব একা হাতে করতে হচ্ছে। সেই জন্য এইগুলো ছোট ছোট জিনিসগুলো একদম ভুলে গেছিলাম। তো আগে আমার ঘরের ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে নিচ্ছি। মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টি দিয়ে ফুল দিয়ে এরপরে আমি লক্ষ্মী ঠাকুরের পুজো শুরু করব। আমার মা লক্ষ্মীকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে, আর একটা ধানের ছড়া দিয়ে। এবারে একটুখানি আমি ভেবেছিলাম যে একটা জলচৌকি কিনবো, জলচৌকি মানে ঠাকুর রাখার যে জলচৌকিগুলো হয়, কিন্তু সেইটা কেনা হয়নি। অগত্যা এই একটা টুল সুকৃত কিনে এনেছিল, সেই টুলের উপরেই আমি আমার ঠাকুরকে পেতেছি। টুলটাও নতুন যদিও, আর টুলের ওপর যে কাপড়টা পেতেছি সেটাও নতুন। আমি খুব ছোট করেই পুজো দিচ্ছি, ফল টলগুলোও গোটাই দিচ্ছি, কারণ ঝিনুককে নিয়ে যদি আমি কাটতে যাই ও এখন ঝাঁপিয়ে পড়বে। তুমি কি করছো মা? বকা খাবে সেই ভয়ে ওইদিকে চলে গেল ধূপ নিয়ে। তুমি কি করছো মা ধূপ নিয়ে? আমার মা লক্ষ্মী আজকে যা। মা তুই ধূপ নিয়ে কি করছো লো? আবার এটা খুলতেই পারছি না গো। আমার মা লক্ষ্মী আগে থেকেই দুষ্টু শুরু করে দিয়েছে। তাকাও এদিকে, তাকাও মা, এবার তাকাও। নেবো মা, নেবো, দাঁড়াও ঠাকুর। পরে নেবে, ধূপ পরে নেবে, তুমি আগে এদিকে তাকাও। পুজো কি নেবো? বাচ্চাকে নিয়ে পুজো করে, সব ব্যাপারে ওর ইন্টারেস্ট। আমি নেবো, ধূপ নেবো, ধূপ নেবো। ব্যাপারে দুষ্টু করবে। হ্যাঁ পুজো দিচ্ছে ও। ফু, হ্যাঁ মা, ফু ফু ফু, হ্যাঁ ফু। বাচ্চা কাচ্চাকে নিয়ে কোনো কিছু করা খুব মুশকিল। করে আলাপ হেনকালে বিনা হাতে আসিনি আসিল হেখার কবে মনে তুমি চিন্ত জগতের ভিতর সবার অবস্থা তাতে তোমার বিহিত সুখে আছাই মন্তদাসী। তো আবার একই জায়গা থেকে ভিডিও করছি। বেসিক্যালি পুজো তো হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, ঝিনুককেও খাইয়ে দিয়েছি। পুজো করে আগে ঝিনুকের রান্নাটা করেছি, কারণ আজকে একটু সব কিছু দেরি হয়ে গেছে। কালকে সন্ধেবেলা এত বেশি ঘুমিয়ে নিয়েছিলাম না, রাতের বেলা ঘুমিয়ে আসছে না। ঝিনুকেরও তাই, আমারও তাই। সুকৃত ঘুমিয়ে পড়েছে, ঝিনুকও ঘুমাতে দেরি করেছে, আমার তো দেরি হয়েইছে। আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছে। লক্ষ্মী পুজোর দিন দেরি করে উঠলে না খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে, ঝিনুককে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খাবো। আজকে আমাদের মেনুতে আছে পোলাও আর ধোকার ডালনা। সুকৃত আবার ওই বাড়ির থেকে কি একটু আলুর দম নিয়েছে, ও আলুর দম খেতে খুব ভালোবাসে। মা আলুর দম দিয়েছে, সেই আলুর দমটাও খাবে। ও আলুর দমের পোকা। এই যে সুকৃত এবার খাওয়া শুরু করছে, ওর পেয়েছে খিদে। আমার পেয়েছে খিদে। আজকে হচ্ছে সোমবার, মানে পুজোর 10 দিন ছুটিতে ছিলাম, তারপর আজকে জয়েন করেছি। এত চাপ কাজে, তার মধ্যে আবার পেয়েছে খিদে, মিটিং এর পর মিটিং, আর তার মধ্যে ভালোভাবে রান্না। আলুর দম, সুকৃত আলুর দম করে পাগল। দেখো আলুর দম, তুমি আলুর দম করতে আমি মানা করলাম, আমার হয়ে গেল, মা করেছিল। ভগবান চায়। ভালো হয়েছে। নিরামিষ বলেই আজকে পোলাও করালাম, নাহলে খাবার খুব। মা খুব ভালো আলুর দম করে, আমিও খাচ্ছি। এই যে হয়ে গেল ভগবান। আমি আলুর দমটা চাইছিলাম কিন্তু হলো না। এবার সবাইকে দিয়ে তো অত রান্না করানো যায় না, মানে বাড়ির রান্নার লোককে দিয়ে। তো ওই জন্য হয়ে গেল, ঠাকুরের মানান করে দিল। অন্যবার আলুর দমই করি, এবারেই ধোকার ডালনা করিয়েছি। সকাল থেকে খাইনি তো, শুধু চা বিস্কুট খেয়ে রয়েছে, আমার খিদেটা মরে গেছে। হ্যাঁ সেরকম যেন বিশাল খিদে পেয়ে রয়েছে তা নয়, কিন্তু ভালো হয়েছে। মা আলুর দমটা দারুণ করেছে। আর আমাদের আরেকটা কি আছে আলুর দম ছাড়া? ধোকার ডালনা। হ্যাঁ আমি না আলুর দম খেতে অতটা ভালোবাসি না, আমার ভালো লাগে। মানে আমি আলু আলু ব্যাপারটা একটু কমই পছন্দ করি। আলুর দমটা মা দারুণ করে। তো আমার অবস্থা তো বেরোনো, শাড়ি ছাড়িনি, জাস্ট কয়েকটা ফটো তুলবো বলে। কিন্তু এখন আর ফ্রেশও নেই, মানে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি মনে হচ্ছে। কয়েকটা ফটো তুলেই শাড়ি ছেড়ে মানে চেঞ্জ করে নেব। সন্ধ্যাবেলা আবার সুনিতাদের বাড়ি যাওয়ার আছে,
তো সেটা তো যাবই, তার জন্য একটুখানি রেস্ট নিতে হবে। ঘরোয়া করে লক্ষ্মী পুজো করলাম যতটা পারলাম। এবারে আরোই আমি একটু কম করেই করতে পেরেছি, কারণ ঝিনুকের এখন প্রচণ্ড দুরন্ত হয়েছে, ওকে সামলানো জানি না নেক্সট ইয়ার করতে পারবো কিনা, ততদিন একটু ও বুদ্ধি বিবেচনাটা হবে কিনা, যে সব কিছু ধরে টানাটানি করতে নেই, সব কিছু ছেড়াছিড়ি করতে নেই, মানে সব কিছু নিয়েও সন্দেশ ঠাকুরকে দেওয়ার আগে ও খেয়ে নিয়েছে, মানে কি আর বলবো এইসব কাণ্ডমের। তো যাই হোক একটু ঘুমিয়ে নিই, ঝিনুককে ঘুম পাড়িনি, তবে সন্ধেবেলা আবার বেরোবো, তখন দেখা হচ্ছে। তো সন্ধেবেলা আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, যাচ্ছি সুনিতাদের বাড়িতে। সন্ধেবেলা না, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8:30 বাজতে চললো। অ্যাকচুয়ালি সুকৃতের মিটিং ফিটিং সমস্ত কিছু ছিল, সেই সব শেষ করে তারপরে রেডি হয়ে ঝিনুকে খাইয়ে নিয়ে বেরোচ্ছি। ঝিনুকের মানে রাতে ডিনারটাও করে নিয়েছি, রান্না করে নিয়েছি, মশা ঢুকেছে জানো তো গাড়িতে। ডিনারটা করে নেওয়ার কারণ বাই চান্স যদি লেট হয় তাহলে যাতে ও খেয়ে নিতে পারে, ওর জন্য ওই ব্যবস্থাটা করে নিয়েছি। কোথাও বেরোলে আমি চেষ্টা করি সবসময় ডিনারটাকে রেডি করে রাখার, যাতে কখনো দেরি যদি হয় যাতে কোনো প্রবলেম না হয়। আর ঝিনুককে একবারে কোনো কিছুই করানো যায় না আজকাল, না খাওয়ানো যায় একবারে, দেখো আমার ওড়নাটা নিয়ে ওর ভারী অসুস্থ, ঠিক আছে সরিয়ে নিয়েছি, না একবারে খাওয়ানো যায় সন্ধেবেলা, না রেডি করা যায়, খালি পালিয়ে যায়, টেনে ধরে আনতে হয়। মানে এখন কি কাবু কাবু ভাত খাবে, ঢপের কীর্তন। তো এখন যাচ্ছি, সত্যি আজকে যাবার পরিস্থিতি ছিল না, কিন্তু সুনিতা বলল, আর ভাবলাম গেলে একটু দেখা টাকা হবে পুজোর মধ্যে, ওর সঙ্গে একদম দেখা করতে পারিনি, মানে এমন সিচুয়েশনটাই হয়ে গেছিল, যার জন্য এবারে যাচ্ছি। এই যে আরেকজনকে দেখো ফোনের মধ্যে পারলে ঢুকে পড়ে। আজকে জয়েন করেছি না অনেকদিন পরে, পুজো ছুটি ফুটি কাটিয়ে এখন প্রচুর চাপ থাকবে, এখন মানে সারাদিনই ব্যস্ত থাকবে। আর এ মাসে একটু বেশি ছুটিও আছে, দিওয়ালি ফিওয়ালিও আছে। কোথায় এসছো মা? এই নোংরা বল, নোংরা বল, নোংরা বল, হাত দিও না। ওই যে কি হলো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। হ্যাঁ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর দেখো শাড়ি পরিয়েছে কেমন, তোকে খুব ভালো লাগছে শাড়িটা পরে। কি ব্যাপার, এই ওরম করে না, আদর করছে। খুব হাত চালানো শিখেছে আমার মেয়ে। কি দেখছিস মামা? দেখো রান্না করে না, ওগুলো নেয় না, ওর মধ্যে একটা বড় টিকটিকি আছে, টিকটিকি আছে মা, ওই বলটা নেয় না, ওখানে টিকটিকি আছে, টিকটিকি আছে, টিকটিকি আছে। কিছুতে হাত দেবে না। ঝিনুক এখানে এসে যা করছে, 1 সেকেন্ড আমাদেরকে বসতে দেয়নি। বাপরে বাপরে বাপ, এই ঠাকুর ঘরে না যায় মা, ঠাকুর ঘরে না যায়। ঠিক আছে খেলুক না, খেলুক। বল, বলটা ওই দাদার বল দিয়ে দাও, দিয়ে দাও দাদার বল, ওটা দিয়ে দাও। এই সুনিতা আসছি বুঝলি, ঠিক আছে খুব ভালো হয়েছে, চলো আসছি সুনিতা, চল টাটা। তাড়াহুড়ো করে আসা হলো, খুব সুন্দর লাগছে, কিছু করার নেই রে, মেয়েকে খাওয়াতে হবে না, মঙ্গলবার আসবো, মঙ্গলবার। টাটা টাটা, দেবাদা আসছি, হ্যাঁ টাটা। আরে বাবা চল টাটা, দেখা করবি কিন্তু, হ্যাঁ হ্যাঁ তোমায় বলছে এসো আবার। ঝিনুক তো 1 সেকেন্ড বসতে দেয়নি আমাদেরকে, গল্প গুজব সেরকমভাবে করতেই পারলাম না। এবার বেরিয়ে যাচ্ছি, কারণ বাড়ি গিয়েই ঝিনুককে খাইয়ে দেবো। এই গাড়ি চলে এসছে, যে কোনো নতুন জায়গায় এলে ও ভীষণ ছটফট ছটফট করে, ওই যে আছে।
ঝিনুককে নিয়ে একেবারে বাড়ি চলে এসেছি, তো ওই বাড়িতে আর খাওয়াইনি, বাড়িতে এসেই খাওয়াবো, সেটাই সুবিধা হবে। এরপর ঝিনুককে নিয়ে এসে জামা কাপড় ছাড়িয়ে খাইয়ে দাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ আজকে দুপুরবেলা ও বেশিক্ষণ ঘুমায়নি, সেই জন্য ওর ঘুমও পেয়ে গেছিলো খুব। তাও তাড়াতাড়ি আজকে সমস্ত কিছু করে, আমিও খুব টায়ার্ড ছিলাম, আমারও যে সেরকম একটা দুপুরে ঘুম হয়েছে তা নয়। তো ঝিনুককেও ঘুম পাড়িয়ে আমরাও ঘুমিয়ে গেছিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।